হুমায়ুন কবিরকে হুমকি দিচ্ছে কে? মসজিদ তৈরি করতে গিয়ে হুমকির মুখে ভরতপুরের তৃণমূল বিধায়ক। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ হুমায়ুন কবির। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হুমায়ুন কবির 6 ডিসেম্বর, তেমনটাই ঘোষণা করেছেন তিনি। আর তার আগেই হুমায়ুন কবিরকে হুমকি। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ হুমায়ুন কবির কি জানিয়েছেন শোনাবো। আমার এই মসজিদ বানাতে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, আমাকে অনেকেই হুমকি দিচ্ছে, অনেক রকম ভাবে চ্যালেঞ্জ করছে। আমার মৃত্যু একদিনই হবে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। একটু যাবো সোমার কাছে। সোমা, হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, রীতিমতো চর্চা। তার কারণ 6 ডিসেম্বর তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন, আর তার আগে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। ঠিক কি বক্তব্য তার? দেখো, হুমায়ুন কবির 6 তারিখে যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তার আগে বিভিন্ন রকম একরকম আমরা বলতে পারি যে নাটকের অবতারণা হচ্ছে। প্রথমত জমি সংক্রান্ত সমস্যা কিন্তু এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের মেটেনি, অর্থাৎ কোন জায়গায় তিনি বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আজ সকাল 9টা পর্যন্ত তার জমি এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের যতগুলো জায়গা তিনি ইতিমধ্যেই তিনি সিলেক্ট করেছিলেন, সমস্ত জায়গাগুলিতে একাংশের পুলিশ আধিকারিকরা তারা সেই জমির মালিকদের ভয় দেখাচ্ছেন এবং সেই জমিগুলিকে হুমায়ুন কবিরের থেকে নেওয়া থেকে বিরত করছেন। এবং এই প্রসঙ্গেই তিনি বলেছেন যে একাধিক তার কাছে টেলিফোন আসছে এবং বিভিন্ন ধরনের কথা তার কাছে আসছে এবং বিভিন্নভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ বাবরি মসজিদ থেকে সরে দাঁড়ানোর, তিনি যেন সরে দাঁড়ান, সেই ধরনের একটা বাতাবরণ তৈরি হচ্ছে বিভিন্ন মহলে। এবং তিনি তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক এই প্রসঙ্গে হুমায়ুন কবির কি জানিয়েছেন জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ শোনাবো আপনাদের। দল যদি কোনো কিছু আমাকে সিদ্ধান্ত নেয় বা বলে, তখন এটা নিয়ে আমি পরে কি সিদ্ধান্ত নেব। আজ পর্যন্ত দলের কোনো নেতা আমাকে এই ব্যাপারে নিষেধ করেননি বা আমাকে করতেও বলেননি। রাষ্ট্রের যদি এই মসজিদ করাটা সাংবিধানিক দিক থেকে কোনো বাধ্যবাধকতা থাকে বা কোনো অনারেবল কোর্ট যদি এটাকে স্টে করে, তখন তো আমাকে কোর্টে লড়তে হবে। কোর্টের আইনে লড়াই করে যেটা হবে সেটা হবে। হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। সোমার কাছে ঠিক এই জায়গাতেই জানতে যাবো। সোমা, হুমায়ুন কবির বলছেন দল তৃণমূল কংগ্রেস তাকে নিষেধও করেনি, করতেও বলেনি এই মসজিদ, কিন্তু তাকে হুমকি দেওয়া হচ্ছে তিনি বলছেন। ঠিক কারা হুমকি দিচ্ছে? দেখো, হুমায়ুন কবিরের সুনির্দিষ্ট ভাবে তিনি বলেননি যে কোন অংশ থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তবে তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছেন এবং তিনি বলছেন যে পুলিশ প্রশাসনের এক অংশ বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে যেন কোনোভাবেই তিনি এটা করতে না পারেন, তার জন্য সর্বতভাবে প্রয়াস চালাচ্ছে। এবং তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে বেলডাঙ্গা 1 নম্বর ব্লক থেকে সম্ভবত তাকে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের স্থান পরিবর্তনও করতে হতে পারে। তার কারণ যে সমস্ত জমির মালিকরা তাকে জমি দিতে ইচ্ছে প্রকাশ করছেন বা জমির কথাবার্তা চলছে, কোনো জায়গাতেই কিন্তু শেষ পর্যন্ত জমির মালিকরা তাকে জায়গা দিচ্ছেন না, এবং প্রত্যেকেই বলছেন পুলিশের তরফ থেকে তাদের কাছে একটা ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমন ধরনেরই কিন্তু ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সুনির্দিষ্ট কারা হুমায়ুন কবিরকে ভয় দেখাচ্ছেন এই বিষয়ে কিন্তু স্পষ্ট করে হুমায়ুন কবির কিছু বলেননি। তিনি বলেছেন সময় হাতে নিয়ে তিনি এই প্রশ্নের তিনি জবাব দেবেন। একই সঙ্গে 6 তারিখে যে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, তার যাবতীয় প্রস্তুতি তিনি তৈরি করলেও এখনো পর্যন্ত কিন্তু জমির সমস্যা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি, অর্থাৎ জমি জট এখনো পর্যন্ত কিন্তু কাটেনি, অর্থাৎ কোথায় বাবরি মসজিদ হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত সুনিশ্চিত নন হুমায়ুন কবির নিজেও। তার মানে সোমা, জমি এখনো পর্যন্ত নির্দিষ্ট করে উঠতে পারেনি ভরতপুরের তৃণমূল বিধায়ক, কিন্তু তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেনই, 6 তারিখই করবেন এবং কোনো বাধা তাকে আটকাতে পারবে না। অথচ এখনো পর্যন্ত জমি নির্দিষ্ট করা হয়নি, এমনটাও জানাচ্ছেন হুমায়ুন কবির। তাকে বেশ কিছু হুমকি দেওয়া হচ্ছে, হুমকির মুখে পড়ছেন, আর এর ফলেই ভিত্তিপ্রস্তর স্থাপনের যে স্থান, সেই স্থান পরিবর্তনও হতে পারে, এমনটাও বলছেন হুমায়ুন কবির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।